এই ভিডিওটা বানিয়েছিলাম সোমবার সন্ধেবেলায়। অনেকগুলো আলু সেদ্ধ করেছিলাম, কারণ আজকে যে রান্নাগুলো হবে প্লাস কালকের যে রান্নাগুলো হবে সেখানে শুধু আলুরই দরকার আছে। তো অনেকগুলো আলু সেদ্ধ করে নিয়ে এবার ভালো করে ছাড়িয়ে রেখে দেব। কিছু আলু আজকে ব্যবহার করব আর কিছু আলু থাকবে যেগুলো কালকে, কারণ কালকে সকাল হলে আমাকে রান্না করতে হবে। তো ভাবলাম আবার এক্সট্রাভাবে আলু সেদ্ধ করব, তার থেকে একেবারেই আলু সেদ্ধ করে কিছুটা আলু ফ্রিজে ঢুকিয়ে রাখবো, মানে যতটা কালকে লাগবে। আর বাদ বাকি আলুগুলোর মধ্যে থেকে একটু আলু আমার জন্য আলু সেদ্ধ বানাবো, আর একটু আলু দিয়ে স্নিগ্ধার জন্য একটু আলুর পরোটা বানাবো। তো এখানে দেখো, যেহেতু আমি একা খাবো, স্নিগ্ধার পাপা নেই, ও ডিউটিতে আছে। আর এখানে একটু আলু সেদ্ধ করেছিলাম শুকনো লঙ্কা জিরে ভাজা দিয়ে। আর আজকে যেহেতু সোমবার, তো আমার নিরামিষের দিনে তো পেঁয়াজ দিতে পারবো না, এখানে একটু কাঁচা পেঁয়াজ দিলে একদম আলু সেদ্ধটা জমে যেত। তো রাত্রেবেলার আমার ছিল হচ্ছে জল দেওয়া ভাত, আলু সেদ্ধ, আর কিছু ছিল না। তো এইবার হচ্ছে স্নিগ্ধার জন্য বানাবো হচ্ছে আলুর পরোটা। আর এখানে না একটু অন্য রকমের আলুর পরোটা বানিয়েছিলাম। একটু বেশি করে আলু নিয়ে নিয়েছিলাম আর সঙ্গে দিলাম একটু নুন। এরপরে ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে ওপর থেকে আটা দিয়ে ভালো করে মেখে নেব। আর নরম নরম বেশ একটা মানে ব্যাটার না ঠিক, রুটি যেভাবে বানাই সেইভাবে বানিয়ে নেব। তারপরে না আমাকে একজন ফোন করেছিল, কথা বলতে বলতে এত ব্যস্ত হয়ে গেছিলাম কখন পরোটা বানিয়ে স্নিগ্ধাকে খাইয়েও দিয়েছি, তারপর আমার মনে পড়েছে ভিডিওর কথা। হ্যালো বন্ধুরা, আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30। তো আজকে স্নিগ্ধার স্কুল আছে, যার জন্য আমি ফুল রেডি। স্নিগ্ধা এদিকে চুল আঁচড়াচ্ছে, ওকে চুলটা বেঁধে দেবো, এত গরম। আর স্নিগ্ধার পাপা তো নেই, ও থাকলেও কখনো স্নিগ্ধাকে স্কুলে নিয়ে যেতে পারে না, মানে এমন একটা ডিউটি শুরু হয়েছে। ও বাড়িতে থাকলেও ও যেই সময় বেরোবে সেই সময় আমি স্নিগ্ধাকে নিয়ে বেরোবো। তো চলো, প্রত্যেকটা দিন এখন আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু করতে হচ্ছে। তো স্নিগ্ধার চুলটা আগে বেঁধে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট, জামাও পরিয়ে দিয়েছি, আর এরপরে চুলটা বেঁধে দেবো। আর যখন স্নিগ্ধাকে আমি চুল বাঁধি মনে হয় চুলগুলো কেটে ফেলি, এত বড় বড় চুলগুলো হয়ে গেছে। আবার ছোট্টবেলা থেকে ওর এরকম বড় বড় চুল দেখে এসছি, মানে আমি বড় বড়ই চুল রাখতাম স্নিগ্ধার ছোট্টবেলা থেকে। তো এখন আবার চুল কেটে দিলে না খুব খারাপ লাগে যে এত বড় বড় চুলগুলো কেটে দিলাম। কিন্তু এত গরম পড়েছে, পুরো মাথা ভিজে, মাথা থেকে জল পড়ে, এরকম একটা ব্যাপার। তো এই যে হয়ে গেছি রেডি, এখন স্নিগ্ধাকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর ওই যে আমার স্কুটিটা রাখা আছে, কোথায় গেল, এই যে স্কুটিটা রাখা আছে, এটা নিয়ে যাব স্কুলে। স্নিগ্ধাকে রেখে আসলাম, এখন হচ্ছে 8:40 বাজে। ওকে যখন রেখে আসি না খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি চলে আসি আমি। আর ওকে যখন নিয়ে যাই তখন একটু সময় লাগে, কারণ সামনে ও বসে থাকে, তো আমি একটু আস্তে আস্তে চালিয়ে নিয়ে আসি। তো স্নিগ্ধার বাবাকে ফোন করলাম, বলছে তুমি এখন রেস্ট করো, মানে ও জানে ওকে রেখে চলে এসেছি, আমার তো কোনো কাজ নেই। কিন্তু রান্না কখন হবে সেটা তো ওর আর চিন্তা নেই। তো এই যে এদিকে ভাত বসিয়েছি, এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, এখন রান্না করব। রান্না করে হচ্ছে স্নান করব, পুজো করব, দিয়ে ওকে নিতে যাব। তো এই সময়টা বিশেষ করে সকালের দিকটা না, রেস্ট তো দূরের কথা, একটু দাঁড়ানোর সময় থাকে না, এত তাড়াহুড়ো। আবার 12টার পরে ওকে যখন নিয়ে চলে আসি তখন আর কোনো কাজ থাকে না, সারাদিন ওই ফ্রি, আস্তে আস্তে কাজকর্ম করি। আবার এই কালো কড়াইটাতেই রান্না করছি, কারণ কড়াইটা অনেক করে মাজলেও কিছুতেই পরিষ্কার হয় না, একটা কালো কালো ব্যাপার থাকে, আমার মনে হয় কড়াইটা ভালো না। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল, তারপরে দিলাম একটু কালো জিরে, আর এখন পটলগুলো দিয়ে দিলাম। আমি একটু মাঝখান থেকে চিড় দিয়ে দিয়েছিলাম যাতে মশলা ঢোকে পটলের মধ্যে। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, একটু দিলাম চিনি, আর এরপরে দিয়েছিলাম হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা, আর সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আর গরম ভাতে এই পটল পোস্ত খেতে এত ভালো লাগে, মানে আমার তো ভীষণ ভালো লাগে। আর যেহেতু একটু চিনি দিয়েছিলাম তো আরও ভালো লাগছিলো। তো দেখো, একটু বেশি করে তেল দিয়েছিলাম, যেহেতু একটু গরম গরম ভাতে খাবো, তো একটু তেল হলে কিন্তু ভালোই লাগে। তারপরে রান্না করছি ডিমের ঝোল, এখানে 3টে দিয়ে দিয়েছিলাম হাঁসের ডিম, ভালো করে ভেজে নিলাম। আর ডিমের ঝোল রান্না তোমাদের দেখাচ্ছি, হয়তো ভাবতে পারো ডিমের ঝোল রান্না কেন দেখাচ্ছে। ডিমের ঝোলে আমি কিন্তু সবসময় মিট মশলা দিই, তোমাদের বলি। এবার হচ্ছে মিট মশলা দিইনি, এবার অন্য একটা মশলা দিয়েছিলাম। যেইভাবে তোমরা ডিমের ঝোল রান্না করো আমিও সেইভাবে রান্না করেছিলাম। আর ওই যে কালকের যে আলুগুলো ছিল সেই আলুগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এক্সট্রাভাবে আমাকে আর আলু সেদ্ধ করতে হয়নি। আর এরপরে দিয়ে দিলাম একেবারে গরম জল। আর গরম জল দিলে না খুব ভালো রান্নার মানে স্বাদটা বজায় থাকে এরকম মনে হয়। তারপরে হচ্ছে আলুগুলোকে না আর ভাঙিনি, আলুগুলো এরকম গোটা রেখেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম ডিম। এরপরে মেন যে মশলা, যার জন্য আমি পুরো ভিডিওটা তোমাদের দেখালাম, এই যে এইভাবে ডিম আর আলু গোটা
রাখবে, মানে আলুগুলো যাতে ভেঙে ভেঙে না যায়, মশলাটা যাতে আলাদা যে স্বাদ থাকে মশলার সেই স্বাদটাই যাতে থাকে, আলুগুলো ভেঙে দিলে একটু অন্য রকমের হয় খেতে। তারপরে দিলাম হচ্ছে পোস্ত বাটা। তো এই ডিমের ঝোলে পোস্ত বাটা দেওয়াতে এত টেস্টি হয়েছিল। আমি কিন্তু আগে না ডিম পোস্ত বেশ ভালোই বানাতাম, মাঝখানে আর বানাতাম না। তো আজকে আবার ভাবলাম যে আজকে মিট মশলা না দিয়ে একটু হচ্ছে সর্ষে না পোস্ত দিই। তো পোস্ত দেওয়াতে এত টেস্টি হয়েছিল খেতে ডিমের ঝোলটা। কখনো তোমরা একটু পোস্ত দিয়ে দেখতে পারো, খুব ভালো হয়। মানে ডিমের ঝোলে না অন্য রকম একটা স্বাদ হয়। যেমন আমি বারবার বলি মিট মশলা দিলে অন্য রকমের টেস্ট হয় খেতে, তেমনি কিন্তু দিতে পারো। তারপরে হচ্ছে মানে পোস্ত দিতে পারো। তারপরে স্নিগ্ধার পাপা চলে এসেছিলো, এখানে আমাদের জন্য খাবার এনেছিল, স্নিগ্ধার জন্য একটা, আমার জন্য একটা। আমাদের কিন্তু আলাদা আলাদা খাবার নিয়ে আসে, নাহলে স্নিগ্ধা আমাকে দিতে চায় না আর আমি ওর কাছ থেকে একটু খেতে চাই। তো যার জন্য স্নিগ্ধার বাবা দুটো দুটো করে নিয়ে আসে, যা নিয়ে আসে। তো এখানে হচ্ছে মালপোয়া এনেছিল, আর এটার নাম আমি জানি না, ওপরে পেস্তা দেওয়া ছিল, আর এটা না খুব ভালো খেতে, ভেতরে হচ্ছে সুজির পুর দেওয়া ছিল। আর ওর এনেছিল একটা বেল, আমাদের জন্য কাঁচা আম, এরকম অনেক কিছু নিয়ে এসেছিলো। তো ভাবলাম যে দুপুরবেলা এখন কি করব, খাওয়া দাওয়া তো কমপ্লিট। ফ্রিজের মধ্যে ছিল একটু তরমুজ, আর এখন না আমি প্রায় প্রত্যেক দিন ফ্রিজের মধ্যে কিছু ফল রাখি আর না রাখি, তরমুজটাকে রেখে দিই। ফ্রিজ থেকে বের করে তরমুজ খেতে কী যে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস আমার খুব একটা পছন্দ না, কিন্তু এই তরমুজটা খেতে খুব ভালো লাগে। আবার বাদবাকি অল্প একটু ছিল, সেটা আবার ফ্রিজে রেখে দিলাম, কালকে আবার খাবো, নাহলে অন্য কখনো সময়ে খাবো। আর এই যে এইটুকু তরমুজ কেটে এবার বাবা আর মেয়েকে দিচ্ছি। যদিও স্নিগ্ধার বাবা খুব একটা খাবে না, ওই অর্ধেকের মতো স্নিগ্ধা নিজেই খেয়ে নেবে। তো এখন বাজে রাত্রি 11টা। আমি ভিডিও বানানোর কথা ভুলে গেছিলাম, এত গরম আর এত মাথা ব্যথা আমার। এখন মনে পড়লো এডিট করতে গিয়ে যে আমি তো ভিডিওটা এন্ড করিনি, মানে রাত্রেবেলা সন্ধ্যাবেলার পর থেকে আর কোনো ভিডিওই বানাইনি, কালকে থেকে ভিডিওটা বানাচ্ছি। মানে এত পরিমাণে আজকে গরম ছিল। আর কালকে হচ্ছে রামনবমী, আমাদের এই দরজা মেন গেটটা খুলে রেখেছি, আর মেন গেটটা খোলার পরে একটু হাওয়া আসছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটাকে এ পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।